মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিউশন ব্লগ থেকে আমি রায়। আসলে তোমরা সবাই ভালো আছো, আমি অনেক ভালো আছি। আজকে সকাল সকাল একটা ব্লগে তোমাদেরকে ওয়েলকাম। সকাল সকাল উঠে আজকে ব্লগটা সকালবেলাই আপলোড করেছি। আর অসহ্য গরম, কালকে রাতে তো জানোই যে কি অবস্থা হয়েছে, কতক্ষণ অবধি ছিলাম। তো আজকে মানে এত গরম মানে এই গরমকালটাকে আমি খুব ভয় পাই। আর তারপরে তো জুন মাসে দিদিরা আসবে, কালকেও কথা হলো ওর সাথে। অ্যাকচুয়ালি ওর সাথে এখন খুব বেশি কথা হচ্ছে, কারণ যেহেতু বিয়ে পারপাস ওর সাথে কথা বলতে হচ্ছে, অনেক রকম মানে চিন্তা ভাবনাও করা হচ্ছে। আর আমরা যেহেতু একসাথে যাব ঠিক করেছিলাম, মানে 9 তারিখে আমাদের ট্রেন, সবাই একসাথে যাব ঠিক করেছি, কিন্তু ও চাইছে না ব্যাচেলার্স পার্টি হবেই হবে, তুই থাকবি না, এটা একটা বেকার হবে। তো ও চাইছে আমি থাকি, কিন্তু এবার সবার সাথে টিকিটটা কাটা হয়ে গেছে। কালকে মামাও এসেছিল, মামার সাথেও কথা বললাম, এবার জানি না কি হবে না হবে। তো ও তো বারবারই বলছে, এবার ও আসলে তারপর অনেক রকম প্ল্যানিং হবে। এমনি ফোনে ফোনে যতটা সম্ভব ততটা প্ল্যানিং করছি। ওদের এখনও ঘর ঠিক করা হয়নি, জানি না কি হবে না হবে, বলছে তো পেয়ে যাবে। তো একটা এটা এই ওর বিয়ে নিয়ে একটা হেডট্রিক তো রয়েছে, কিন্তু তারপর এটাই ভাবছি যে গরমের মধ্যে আমরা বেরোবো কী করে, আমরা এটাই চিন্তা করছি। কারণ ওরা আসবে হচ্ছে 15 তারিখ ট্রেনে উঠবে, তারপর ওরা নামবে হচ্ছে 16 তারিখ। এবার থেকে ওদের সোদপুরে বাড়ি আছে, সেখানে হয়তো 2 দিন থাকবে। তারপর থেকে যে আমরা ঘোরা শুরু করবো, কন্টিনিউ ঘুরবো। ইভেন আসানসোলেও আমাদের যাওয়ার আছে, সেখানে ওই মাসিমণির বাড়িতে ওরা ঘুরু ভাত খাওয়ার আছে। তো কি হবে এই গরমের মধ্যে আমরা জানি না। মানে এই যা ওয়েদার দেখে তো আমরাই পাগল হয়ে যাচ্ছি। তো চলো আগে কিচেনে যাই, কিচেনে কি আছে, কি মেনু হচ্ছে না হচ্ছে সেটা দেখি। কারণ দিদুন কিছুটা রান্না অলরেডি করে ফেলেছে, তারপর বাকি আছে না আছে সেটা দেখি, তোমাদেরকেও দেখাই। চলো, মোটামুটি সব রান্না হয়ে গেছে। বাট দিদুনকে আমি একটু হেল্প করতে এসেছি। এটা কার জন্য কাঁকড় ভাজা? ও বুড়ি দিদুনের জন্য কাঁকড় ভাজা হয়ে গেছে, চাটনি হয়েছে। এখানে আলু পোস্তের জন্য যে আলু, সেটাও বসানো হয়ে গেছে। এখানে নিম বেগুনের বেগুন ভাজা হয়ে গেছে। আর নিম পাতাটা আমাদের বাড়ির নিচে দিই, এটাকে পরে একটু ক্রাঞ্চি করে ভেজে নেওয়া হবে। আর অনেকদিন থেকে আমি বলছিলাম আলু পোস্তের কথা, তো আজকে যেহেতু থার্সডে আর আমাদের বাড়ি একটু নিরামিষই হয়। এটা কিসের চাটনি? গুড়ের, পাটালি গুড়ের। গুড়? এটা কি দিয়েছ? আম? আম গুড় হলে পাটালি গুড়ছে, তাই জন্য কালারটা চেঞ্জ হয়ে গেছে। কথা দেখতে হয়েছে। আর ওয়েদারটাও চরম বাজে ওয়েদার দেখে লাগছে। আর এদিকে পোস্ত পেস্ট করা হয়ে গেছে, দিদুনি সব করে রেখেছে। তো পোস্ত বাবা এটা কি গরম হয়ে গেছে? হয়নি তো, আরো হবে। প্রবলেমটা হচ্ছে কি, আমাদের যেহেতু বুড়ি দিদুন খাবে, সেই জন্য একটুখানি আমাদের আগে পেঁয়াজ ছাড়া করতে হবে, আর তারপরে আমাদের বাকিটা করতে হবে। আর এই বুড়ি দিদুনের জন্য একটু করে তুলে রাখা হবে, তারপরে বাকিটা আমাদের জন্য করা হবে। কারণ উনি তো পেঁয়াজ রসুন এগুলো কিছু খায় না। সেদিন ঝড়ের জন্য তোমাদের দেখিয়েছিলাম না যে এই গাছটাতে একটাও ফুল থাকে না, দেখো একটা দুটো ফুল পড়ে আছে, পুরো গাছটা থেকে সব ফুল নিয়ে গেছে। আর আজকে দেখো এইখানে গাছে হাওয়া দিচ্ছে ঠিকই, কিন্তু গরম, এত সুন্দর হাওয়া দিচ্ছে। দেখো দেখলে বুঝতে পারবে, গাছের পাতা নড়ছে, সব হচ্ছে, ভালো হাওয়া দিচ্ছে, কিন্তু গরমের কোনো সলিউশন নেই। কিছু মার্কা একটা প্যাচে গরম, যে গরমটাকে আর নেওয়া যাচ্ছে না। কুড়ি দিনের জন্য তুলে রাখছে। অ্যাকচুয়ালি এটা পুরোটাই তুলে নেওয়া হবে, তুলে নিয়ে দেন তারপরে এখানে বুড়ি দিদুনের জন্য আগে বানিয়ে নিয়ে তারপরে আমাদেরটা আবার অন্যভাবে বানানো হবে। নাহলে তো প্রবলেম হবে, কারণ সেই তো মাছের মানে পেঁয়াজ রসুনের হয়ে যাবে, আবার ফের ধো এই করো, তার থেকে একবারে বুড়ি দিদুনটা করে নিয়ে তারপর আমাদেরটা করা হবে। খাওয়ার ডান, আমার খাওয়ারটা নিয়ে নিই। ব্যাস আমাদের নিচের কাজও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর বাইরের হাওয়াটা মোটামুটি এক্সট্রিম লেভেল দিচ্ছে, মানে এক্সট্রিম। এই ডালে ফোড়ন দেওয়া হয়ে গেল, এবার আমাদের সমস্ত রান্না কমপ্লিট। আর ওদিকে আলু পোস্ত দিদুনের বাকিটা কমপ্লিট হয়ে গেছে। দুজনের জন্য দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। তুমি তো খেয়ে যাও, আচ্ছা খেয়ে যাও নি? আমি বললাম একটা খাও, একটা খাও। এখন যদি মানে রুটি খায়, এর কুকুরকে দিয়ে দাও। একটা মোটা নেই হবে না, কুকুরে দাও মোটা না, দিনে কুকুরে দিনে ওরও দিছে বলে তাই জন্য তো দিলাম না। এই যে এটা আমাদের আলু পোস্ত, এটা মানে ভাগ করে রেখে দিয়েছিলাম সকালের আবার বিকেলে সবার জন্য। আর দিদুনেরও আবার আলাদা করে আলু পোস্ত আছে, সেটা তো বললাম, কারণ দিদুন তো ওই পেঁয়াজ টিয়াজ এসব দিয়ে খাবে না। তাই এটা একটা আলাদা আলু পোস্ত আছে, ওটা তুমি খাবে নিয়ে। আমি জল দাও।
আজকে এত এক্সট্রিম লেভেল গরম, একদম কিচ্ছু করা যাচ্ছে না। আর আমাদের এখানে বাড়িতে তো কাজ হচ্ছে, মানে রোদের যে তাপ আজকে মানে অতুলনীয়। তোমাদের দেখাচ্ছি দাঁড়া, ঘরের কাজ হচ্ছে, এই গরমের মধ্যেই কাজকর্ম হচ্ছে। আর এখানে মানে আমাদের এই চাতালটা দেখেই বুঝতে পারছো মোটামুটি যে কী লেভেলের রোদ। মানে আজকে যেমন গরম, হাওয়া অল্প অল্প দিচ্ছে, ওই যে গাছের পাতা নড়ছে, হাওয়া দিচ্ছে ভালোই, কিন্তু যেই পরিমাণ রোদ না, তাতে এই হাওয়াগুলো গায়ে লাগছে না। মানে এত লেভেল গরম, এত মারাত্মক গরম, মারাত্মক। হাওয়া দিচ্ছে একটা, মানে সুন্দর হাওয়া দিচ্ছে। মানে যদি মানে ওই আমাদের গাছ আগে কি হতো জানো তো, আমাদের ওই যে গাছটা আছে না, মানে আমাদের যে শাল বাগানটা, ওখানে সব মানুষ এসে বসে থাকতো। এখন তো ওইখানটা পুরো ঘিরে দিয়েছে, এখন আর যেতে পারে না। আর ওখানে গরমের মধ্যে কাকুগুলো কাজ করছে, এখন ওখানে যাওয়া একদমই পসিবল না, কারণ বিভৎস রোদ বাইরে, বিভৎস। স্নান টান করে চলে এসেছি। আর আজকে সকাল থেকে তো আমার গোপলাকে তোমাদের সাথে দেখানো হয়নি। এই যে আমার গোপলা পেছনে বসে আছে, দাঁড়াও দেখে। গোপলা, তোমার সাথে আজকে কারোর সকাল থেকে দেখা হয়নি। গোপলা, গরম লাগে? দিদুন বসে গেছে পুজো দিতে, দিদুনেরও ফুল দেওয়া হয়ে গেছে, জাস্ট বই পড়ছে আজকে। আর আমার তো হয়েই গেছে। আর অনেক দিন তোমাদের আমার মহারাজ মহারথীগণদের সাথে দেখা করানো হয়নি, তাই আজ একটু শেয়ার করলাম। গরমটা এত অসহ্য লেভেল পড়েছে, কিচ্ছু ভাল লাগে না, কিচ্ছু না, না খেতে না কিছু করতে, শোয়া যাচ্ছে না। এই ঘরটা বাবার, এই ঘরটা বেসিক্যালি অত গরম থাকে না, কিন্তু আজকে এই ঘরটাও গরম, মানে বুঝতে পারছি না। আর এই ঘরটা আমরা না লাইটটা জ্বালিয়ে রাখি, যেহেতু গোপলা থাকে লাইট ফ্যানটা জ্বালিয়ে রাখি যতক্ষণ পসিবল হয়, কিন্তু লাইটটা জ্বালানো থাকে যেহেতু ও থাকে। তো লাইটটা জ্বালিয়ে রাখলে ঘর তো নর্মালি গরম হয়, কিন্তু আমরা চেষ্টা করি লাইটটা জ্বালিয়ে রাখতে আর ফ্যানটাও চালিয়ে রাখতে। বাট এক্সট্রিম লেভেল গরম, হাওয়া দিচ্ছে বাইরে, তোমাদের তো দেখালাম, কিন্তু গরমটা কোনোভাবেই কমছে না। মানে অসহ্য একটা চ্যাপচ্যাপে গরম, মানে অস্বস্তি করে দিচ্ছে, মানে কিচ্ছু বলার নেই। তার মধ্যে আবার নেক্সট মান্থে বেরোনোর আছে, ওটা তো ভাবলেও আমার এখন কষ্ট হচ্ছে। কালকে সেই নিয়ে ডিসকাস করছিলাম, ওটা ভাবলে আমার আরও কষ্ট হয়। আমন বাদাম আর ঠাকুরের জন্য এমনি লিচু নিয়ে এসছে বাবা, তার জন্য ঠাকুরের জন্য আমাদের যেহেতু রাখতে হয়, সেই জন্য ঠাকুরের জন্য লিচু রাখা, এই যে কলা রাখা। আর আমাদের ঘরে বাকিটা নিয়ে গেছে লিচু। আর আজকে যেহেতু থার্সডে তাই জন্য পান তো লাগে। আর এখানে হচ্ছে আপেল, আর হচ্ছে আর এটা হচ্ছে নকুল দানা, এটা ঠাকুরকে দেওয়া। আম এনে খাওয়া হয়ে গেছে, তোমাদের দেখানোর মতন সুযোগ ঠাকুর ঘরে রেখেছো। আর এটা হচ্ছে নকুল দানা, এটা ঠাকুরের জন্য রাখা হবে। আর এই বাতাসাটা যেহেতু আমরা খাই, বাতাসাটা আমাদের ঘরে নিয়ে যাওয়া হবে। বাতাসা এটা, হ্যাঁ, আর মোমবাতি বানানো হচ্ছে, মোমবাতি যেটা আমাদের এভরিডে লাগে নিচে। সাপ্লাই থেকে ফোন করেছিল এই মাত্র, ফোন করে বাবা গিয়ে তো আবার কথা বলে এসেছিলো, তো ওখান থেকে ফোন করে বললো যে আমরা আসছি, আপনারা বাড়ির সামনে দাঁড়ান, দেখলে গাড়িটা দাঁড় করাবেন। বললাম ঠিক আছে চলো দাঁড়াই, গিয়ে বাইরে ওয়েট করা ছাড়া উপায় নেই। তো ঠিক কখন আসবে, কালকে রাত্রে ডকেট করেছি, আজকে সারাক্ষণ চলে গেল। দেন বাবা আবার ডকেট নাম্বার দিয়ে বললো, দেন তারপর ওরা ডিসাইড করলো যে এখন আসবে। আমাদের ফ্রিজে এখন আপাতত কিছু প্রবলেম হচ্ছে না, কিন্তু আমরা দুদিন তো দেখিয়েছিলাম, তো আমাদের পোল থেকে প্রবলেম বললো, কিন্তু যে আর কি যাকে দিয়ে আমাদের বাড়ির সমস্ত কাজ করানো, সে বললো পোল থেকে প্রবলেম। ওরা বলছে পোল থেকে কোনো প্রবলেম নেই, প্রবলেম হয়েছে আমাদের আর্থিং রিলেটেড কোনো প্রবলেম হয়েছে, ওটাকে ঠিক করতে। খাওয়ার টেবিলে বসে গেছে। আর আজকে মেনুতে আছে নিম বেগুন, আলু পোস্ত, ডিম, স্ক্র্যাম্বলড এগ, শসা, লেবু, ওইদিকে দই, আমের চাটনি, আর হচ্ছে ডাল। আজকে তো থার্সডে, তোমরা তো জানোই আমাদের বাড়ি আজকে ওই মানে এমনি পুজো হয়, একটা লক্ষ্মীবারে যে পুজো হয়। তো এই প্রসাদ প্রত্যেক মানে পূর্ণিমা থাকলে আগে প্রত্যেক বৃহস্পতিবারে না সিন্নি দেওয়া হতো, এখন শুধু পূর্ণিমা থাকলে সিন্নি দেওয়া হয়। আর আজকের এই যে প্রসাদ, এখানে আম বলেছিলাম না সকালে, যে দেখাতে পারলাম না আমটা, এই যে আম এখানে ঠাকুরকে দিয়েছে, আম, লিচু, তারপরে কি কলা, শসা, আপেল। আমি তো সব কিছু খাই না এখান থেকে। মা আজকে সকালবেলা বলেছিল তোকে একটা আম কেটে দিয়ে, আমি না খাবো না, তো একটা আম খেয়ে এবছর প্রথম আম খাওয়াটা শুরু করি। আগের বছর আম খেয়েছিলাম, শুরু করেছিলাম রুড়িদের বাড়ি গিয়ে, প্রথম ওদের বাড়ি গেছিলাম তখন। বাইরে আজকেও ভালো হাওয়া দিচ্ছে, আর একটা আমরা ভালো মিষ্টি, আর একটা আপেল, ব্যাস। আজকে রাত্রিবেলা আটা মাখতে আমি বসেছি, কারণ
মা বলছিল যে মা শুয়েছিল না, মা বলছে যে ঠিক আছে তুই তো বসেই আছিস, তাহলে একটু আটাটা মেখেই দেয়। চল, এতক্ষণ শ্যুট করার পর আমার ভিডিওর সমস্ত কিছু কমপ্লিট হয়েছে। মানে খুব বাজে, এসি চালিয়ে রেখেছি তাও যেন গরম, মানে গরম এমন বাজে লেভেল গরম। তো চলো এবার এগুলো রিমুভ করার পালা। বাবা অলরেডি চলে এসেছে। আর আজকে রুটি বেলার দায়িত্বে আমি আছি, না সবাই আছে, সাথে আমিও আছি। ভালো করে বেল, আর ভালো করেই বেলি আমি, খারাপ বেলি না, গোল হয় যেন। অত গোল আমার রুটি হয় না। গল্প শেষ, ওনার গল্প শেষ। এই হচ্ছে আমার রুটি, পুরোটা গোল হয় না, আধা গোল। মা কালকে নিউজে দেখেছে যে মানে গ্যাসের ওপরে ডিরেক্ট যে ফ্লেমের ওপরে যে আমরা রুটি সেকে খেতে নেই, রুটি সেকে খেতে নেই, তো প্রেসার দিতে পারবো না। প্রেসার না দিলে রুটি ফুলবেও না। আর আমার এখানে ওয়েদার আজকে চরম খারাপ হতে চলেছে, কোথাও মনে হয় বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, চাপ চাপ, একটু চাপলেই ফুলে যাবে। আজকে ওয়েদারটা খারাপ হয়ে গেছে, এখন এই মানে বিদ্যুৎ চমকাচ্ছে পাঁচ রকম ভাবে, আর কারেন্ট আবার আজকেও কারেন্টটা ধুপ করে চলে গেল, যে আওয়াজ। ওই তো কারেন্ট আছে, না কারেন্ট চলে গেছে বললো যে, হ্যাঁ তাহলে টিভির কারেন্ট চলে গেছে। এই যে ফ্ল্যাশিং হতে শুরু হয়েছে, ফ্ল্যাশিং ভালো রকম ফ্ল্যাশিং হচ্ছে, গুরুম গুরুম আওয়াজ হচ্ছে। আবার প্রবলেম, আজকেও কারেন্ট চলে যাবে, কিন্তু অসুবিধা নেই, আজকে কারেন্ট গেলে জন্য হয়েছে গোলা হচ্ছে। কুকুরের রুটির গোলাটা আমাদের গোলার থেকে অনেক বড় হয়। এই দেখো কত সুন্দর ফুলেছে। আমারটা ফোলেনি কেন বলতো, আমি ফার্স্ট টাইম করলাম না, আমার তো প্রেশার দিয়ে করতে পারিনি, এই জন্য ফোলেনি। এই যে আমাদের ডগিস আর রুটি রেডি হয়ে গেছে, এখন এগুলো সার্ভ করা হবে ওদেরকে, ছিঁড়ে ছিঁড়ে দেওয়া। খোলার আওয়াজ পেয়েই চলে এসছে, আয় খাওয়া চলে এসছে তোদের, আয়। দেখো আমাদের ডাকতেও হয় না, ওরা বসেই থাকে, গেট খোলার আওয়াজ পেয়েছে যেই চলে এসছে। টপি আর ও হচ্ছে আমাদের মহারাজ, ওকে গিয়ে ওখানে যাবে, গিয়ে ওকে তারপরে খাবার দিয়ে তেলিয়ে খাওয়াতে হবে, ও তার আগে আসবে না। আর এদের দেখো এরা ঠিক চলে এসছে, কিন্তু ওই মহারাজ আসবে না। আয় কি রে টপি, আয় আয় তাড়াতাড়ি আয়। ও বাবা, ওর কোড়ামুড়ি শেষ নেই, দেখো আয় তাড়াতাড়ি আয় আয়। ওর নাটক কত দেখো, শুধু ড্রামাবাজি। আয় তাড়াতাড়ি আয়। অ্যাকচুয়ালি মা এসে ওকে না তেলানো পর্যন্ত এখানে আসবে না, মাকে ওকে একটু তেলাতে হয়। আমাকেও এত ট্রিটমেন্ট করে না, ওর যা ট্রিটমেন্ট হয়। বাইরের আজকের ওয়েদারটা জাস্ট অসম। ও ফ্ল্যাশিংটা হলো দেখলে কেমন, আকাশটা পুরো একদম মানে রেড কালার হয়ে আছে, কোথাও মেবি বৃষ্টি হচ্ছে, আর আকাশটা পুরো 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 একদম একদম ঠান্ডা ঠান্ডা হয়ে রয়েছে, দেখো একদম ঠান্ডা। কি সুন্দর ওয়েদার, গুরুম গুরুম হতে পারে রাত্রে, আকাশের অবস্থা তো পুরো খারাপ। ওরে কি সুন্দর ফ্ল্যাশিং হচ্ছে, দেখেছো কোথাও বৃষ্টি হচ্ছে। হ্যাঁ না বলো, কে মিলিয়ন পেয়ে যাবে। হ্যাঁ মিলিয়ন ভিউয়ার্স হয়ে যাবে। আমি একদিন তোমাদের কাছে আমার বাবার কষ্টের কাহিনী শেয়ার করবো, ঠিক আছে? যদিও কোনো কষ্ট নেই, তাও কষ্টের কাহিনী শেয়ার করবো। তাহলে এটা ভালো। আলু সিদ্ধ মাখতে বসেছি রাত্রেবেলা। কষ্ট নেই মা তুমি খাবা আলু সিদ্ধ, পেঁয়াজ লঙ্কা ডিম সিদ্ধ দিয়ে? এটা আমার সব থেকে ফেভারিট খাবার, এটা রাজদীপেরও ফেভারিট খাবার। আমি করে রেখেছি দুপুরবেলা খাওয়ার জন্য। সবাই আমাকে ব্যবহার করছে, এতদিনে বুঝতে পারছো, এই জন্য অশেষ ধন্যবাদ তোমাকে। আজকের দিনে ডেটটা আর একটু পরে ডেটটাকে লাল কালি দিয়ে রেখে দেবো। কটা বাজে? এই কটা বাজে? 12:15 12টা বাজে। 30 তারিখ। আর 30 কত তারিখ? 30 তারিখ 30 তারিখটাকে লাল মার্ক করতে এই হবে। জন্যই মনে হয় আজকে বৃষ্টির গুরুম গুরুম হয়েছিল। ভগবান বুঝতে পেরেছে তুমি আজকে তোমার মনের কথাটা সবার কাছে শেয়ার করতে চলেছো। এটা ভিডিওতে যাক, দিয়ে দিছে। আমার ভিডিও করাটা আজকে সার্থক জীবনে। মানে আমি জানি না আমি কতটা কি করতে পারবো, কিন্তু আজকে আমার ভিডিও করা সার্থক। হ্যাঁ আমি আমার থালাতেই মাখছি।
বাবা আজকে একটা বার নিয়ে এসছে, এটা আগের দিন এনেছিলাম, ওটা এখনো খাওয়া হয়নি। আর আজকে একটা এই যে আইসক্রিমের বার নিয়ে এসছে, এটা কিসের? বাটার স্কচের আইসক্রিম আনতে বলেছিলাম, এই কোয়ালিটি ওয়ালসের বার নিয়ে এসছে, এটা এখন আমরা খাওয়া দাওয়া করবো কেটে। আমাদের আইসক্রিমটা গলে যাচ্ছে। টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। একটা দুটো তিনটে চারটে পাঁচটা, একটা দুটো তিনটে পাঁচটাই তো হয়েছে তোর, ওই তো পাঁচটাই হয়ে গেছে। একদম ঠিকঠাক, একদম ঠিকঠাক। কিসের দিদির একটা বড় প্লেট দাও শিল্পী, ছোট দিও না। এটা পচা এনেছে দেখো, পুরো একদম গলে গেছে। আচ্ছা দিয়ে দে না, দিয়ে দে না। এই আমাদের আইসক্রিম নিয়ে এখন যাচ্ছি বাইরে, ওখানে বসে বসে আমরা খাবো। তার কারণ হচ্ছে বাইরে সুন্দর বৃষ্টি হচ্ছে, সেটাও তোমাদের দেখাচ্ছি। আউ এই দেখো, আর গেটটা খুলতে পারছি না কেন, কত জোর বৃষ্টি হচ্ছে, কত জোর। আজকে ফ্রেমেই আনতে পারছি না আজকে, হঠাৎ করেই ওয়েদারটা চেঞ্জ হয়ে এত জোরে বৃষ্টি নেমে গেল। আইসক্রিম নিয়ে বলেছি, আধা গলে গেছে আর আধা খাচ্ছি, আর বাইরে তো বৃষ্টিটা বুঝতেই পারছো নেক্সট লেভেলের বৃষ্টি হচ্ছে আজকে। আজকে মানে যাদের ঘরে এসি নেই তারা একদম চরম ঘুমাবে, হঠাৎ করে ঘুমিয়ে পড়েছে সেই সময় বৃষ্টিটা নেমেছে। তো আমরা আইসক্রিম খাই, তোমরা দেখো। আর কোথায় হয়েছে দেখ এখন। আর কোথায় কোথায় তোমরা হয়েছে বৃষ্টি, তোমাদের ওখানে কার কার কোথায় হয়েছে কমেন্ট সেকশনে তোমরা আমাকে জানিয়ে দিও। রাত্রেবেলা এরকম আইসক্রিম ক্রেভিং কাটা কাটে সেটাও জানিয়ে আমরা এখন সবাই। আসলে এরকম কাটা আইসক্রিমটা অনেক দিন পর খেলাম। তো আইসক্রিম প্রেমী, রাত্রিবেলা আইসক্রিম খাওয়াচ্ছে। হ্যাঁ কিন্তু কি এরকম কাটা আইসক্রিমটা অনেকদিন পর খেলাম, এরকম কাটা আইসক্রিম খাই। এরকম পরে রাখো। চলো ভিডিওটা আর বড় করবো না, আজকে এখানে শেষ করছি। কালকে সকালবেলা নতুন একটা ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো রেখো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে তোমাদের ওপিনিয়ন জানিও যে কার কেমন লাগলো। আর ভালো যদি না লাগে তাহলেও সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে তো সাবস্ক্রাইব করে পাশেই থাকো। তো চলো টাটা, গুড নাইট, বাই বাই, সি ইউ দ্য নেক্সট ওয়ান।